টিভি 9 বাংলায় স্বাগত। দুপুরে 4 ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। দুপুরে 4 ব্রেকিং মানে সকাল থেকে কোন 4টে খবরের দিকে আমাদের বিশেষভাবে নজর রয়েছে। আমি পিসিআর কে বলবো আজকে দুপুরে 4 ব্রেকিং এ 4টে ইস্যু বিগ ওয়ানে প্লে করতে। দুপুরে 4 ব্রেকিং এর প্রথম ইস্যু অবশ্যই বাংলাদেশ। ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক বাংলাদেশে কি স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে, তার উত্তরই বা ভারত কিভাবে দেবে জানাবো আপনাদেরকে। দ্বিতীয় বিষয় কি, আজকে দ্বিতীয় বিষয় দক্ষিণ এশিয়ায় খেলাফত প্রতিষ্ঠায় বাংলাদেশ নেতৃত্ব দেবে, লিফলেট বিলি হচ্ছে ভাবতে পারেন। আজকে তৃতীয় বিষয় কি, আজকে তৃতীয় বিষয় বাংলা বিহার ওড়িশা, শুধু কলকাতা নয় বাংলা বিহার ওড়িশা 3 রাজ্য দখলের ডাকও এবার দেওয়া হচ্ছে বাংলাদেশের দিক থেকে। আর চতুর্থ বিষয় কি, আজকে চতুর্থ বিষয় ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি এই গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকের দিকে অনেকেই তাকিয়ে রয়েছে। আন্তর্জাতিক মহলে এই বৈঠকে কিভাবে নেয় এবং এই বৈঠক থেকে কোন রকম সমাধান বেরিয়ে আসে কিনা সেদিকে অবশ্যই নজর থাকছে। এবং ওই যে প্রথমে বললাম, প্রথমেই আমরা বাংলাদেশের দিকে নজর রাখবো। যাদের হাত ধরে স্বাধীনতা তাদেরকেই নাকি শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক, ভাবতে পারেন। ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন রাস্তায় প্রকাশ্যে লিফলেট বিলি হচ্ছে, আর তাতে ভারতকে শত্রু রাষ্ট্র বলে ঘোষণা করা হচ্ছে। ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রচার। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার। সিজার, মানে এই বিষয়গুলো বিভিন্ন জঙ্গি সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে। চরম ভারত বিদ্বেষী মনোভাব একটা তৈরি করা, মানসিকতা সমস্ত মানুষের মধ্যে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু কেন, কারণটা কি? দেখো, বিষয়টা খুব স্পষ্ট, কারণ 5ই আগস্ট পরবর্তী সময় তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর প্রথম থেকেই একটা বিষয় লক্ষ্য করা গিয়েছিল, বা 5ই আগস্টের আগে জুলাই বিপ্লবের সময় থেকেই দেখা গিয়েছিল বাংলাদেশের সমাজ মাধ্যমে এবং বাংলাদেশে খুব সুনির্দিষ্টভাবে কিছু সংগঠন তারা ভারত বিদ্বেষী প্রচার চালাচ্ছে, এবং সেটাকেই কিন্তু এই মুহূর্তে আরও চড়া সুরে সেই জিনিসটাই চলছে। যে 9টি জঙ্গি সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ, তার মধ্যে একটি হচ্ছে হিজবুত তাহরির, যেটি আইএস পন্থী হিসেবে পরিচিত। 2009 সালে অর্থাৎ 15 বছর আগে তাকে নিষিদ্ধ করা হয়। সেই সংগঠন বর্তমানে দেখা যাচ্ছে, সেই সংগঠন সহ বাকি যে 8টি সংগঠন তারা প্রকাশ্যে কাজ করছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, যে সময় ভারত বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক চলছে ঢাকার পদ্মা অতিথি নিবাসে, ঠিক সেই দিনেরই সকালবেলায় ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল মেট্রো স্টেশনের সামনে দেখা গেল হিজবুত তাহরিরের সদস্যরা তারা প্রকাশ্যে এই যে লিফলেট সেটা বিলি করছেন, এবং সেখানে পরিষ্কারভাবে উস্কানিমূলক বক্তব্য রয়েছে এবং ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার ডাক দেওয়া হয়েছে। অর্থাৎ মৌলবাদীদের যে প্রভাব ইউনূস সরকারের ওপর মারাত্মকভাবে রয়েছে, এবং মৌলবাদীরা যে ক্রমাগত এই বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করছে, এবং তার পেছনে গতকালই আমরা কেন্দ্রীয় গোয়েন্দাদের একটা রিপোর্ট প্রকাশ্যে এনেছিলাম, যেখানে বলা হচ্ছে যে পাকিস্তানের সরাসরি মদত রয়েছে, এবং সেই জায়গা থেকে কোথাও ভারতকে দুদিক থেকে আক্রমণের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত করারই একটা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এবং সেই জায়গা থেকেই এই খেলাফত প্রতিষ্ঠার ডাক বা এই ধরনের ইসলামিকীকরণের ডাক দেওয়া হচ্ছে। একদম মুসলিম ঐক্য তৈরি করার কোথাও আহ্বান, দুপাতা লিফলেটে ভারতকে শত্রু হিসেবে বর্ণনা। আর যে ভারতের উপরে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ নির্ভরশীল, সেই ভারতকেই নাকি শত্রু রাষ্ট্র হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। বিভিন্ন জঙ্গি সংগঠন, বারবার বলবো, বিভিন্ন জঙ্গি সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের মধ্যে এই ধরনের মনোভাব একটা তৈরি প্রবল চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। রাধারমন তিনি কি বলছেন একবার শোনা যায়। অনেক লোক বলছে কি আমরা আক্রমণ করব, এটাও অনেক দুর্ভাগ্যপূর্ণ। কেন কি মানচিত্রেও দেখি, ভারতের আর বাংলাদেশ মানচিত্রে যেরকম মা নিজে বাচ্চাকে নিজে কোলে রাখে, ওই রকম বাংলাদেশ ভারত মায়ের কোলে আছে, একদম যত্নে আছে। কিন্তু এখন বিদ্রোহ করে, এরকম রিলেশন খারাপ করে, দূর দেশের শত্রুতা করে, আমি জানি না কি এটা ভালো হবে দুই দেশের জন্য কিনা। এটা খুব আনফরচুনেট হবে। টাটা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের বক্তব্য শুনলেন এবং তার